মধুমিতা চা কর্নার। চলেন সবাই মধুমিতা চা কর্নারের সাথে পরিচিত হয়ে আসি। ওর এই গল্পে হয়তো আপনাদেরও জীবন বদলে যেতে পারে। অনেকের কাছে ওর এই মনোবলের খবর শুনে তো আমারও ইচ্ছা হইলো যে যাই, ওর সাথে একটু পরিচিত হয়ে আসি আর ওর দোকানের ওর হাতের এক কাপ চা খেয়ে আসি। বাসাতে বাইরে হওয়ার আগে আন্টির একটা ফোন দিছি, কইতেছি চল আমরা এক কাপ চা খেয়ে আসি। তো আন্টিও শুনে বলে যে আচ্ছা চল যাই। তো তারপর রিক্সা নিলাম, রিক্সা নিয়ে রিক্সায় বসে দেখি আকাশটা এত সুন্দর যে ভিডিও না করে আর পারলাম না। কথা কইতে কইতে আমরা আমাগো লোকেশনে পৌঁছাই গেছি, কিন্তু যাইয়া ভাই খুঁজেই পাইতেছি না। এই মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে ওই মাথা, সারা বাড়ি খুঁজছি। খোঁজার পর এরপর এক লোকের কাছে জিগাই, এক লোকে এরপর দেখাই দিছে, লোকটা কইতে সাফা একদম ঘাটলার পাশের দোকানটাই মধুমিতা চা কর্নার। এরপর গেলাম, যাইয়া আসলে ভালোই লাগছে ওর গল্প শুনে, কিভাবে যে একটা মেয়ে হইয়া বাপের হাল ধরছে এইটাই তো অনেক। এইগুলা কয়জন মাইয়েরা পারে? আমার মনে হয় না যে এরকম সাহস নিয়ে কোনো মাইয়েরা এরকমের পারবে। হয়তো এক পা আগাইতে যাইয়া দুই পা আবার পিছনে যাইবে, এইটাই স্বাভাবিক, কিন্তু ও যে সাহস করে এরকমের উদ্যোগ নেছে এইটাই তো অনেক কিছু। কিন্তু একটা ছেলেরই কিন্তু বাপের পাশে থাকার কথা, বাপের হাল ধরার কথা একটা ছেলের। তো ওইখানে ওর ভাইরা কিন্তু তাদের সংসার নিয়েই ব্যস্ত, ওর বাবার পাশে শেষ পর্যন্ত ওরই দাঁড়াইতে হইছে। আসলে কি এমন মেয়ে প্রতিটা ঘরেই জন্ম নেওয়া উচিত, কারণ দিন শেষে দেখা যায় কি অনেক ছেলেরাই বাবা মায়ের দেখতে পারে না, বাবা মায়ের পাশে থাকে না। অনেক ছেলেরাই, সবাই এক না, কিন্তু বেশিরভাগ ছেলেরাই। তো একটা মেয়ের যতটা বাবা মার জন্য মায়া থাকে একটা ছেলের থাকে না। তো এরকমের সব মেয়েদেরই উচিত যে ভালো কিছু করার, বাপের পাশে থাকার। ওর বাবার সাথে সাথে ও তার বাবার হাল ধরছে, ওর আরো ছোট ভাই বোন আছে। এই চা বিক্রি করে কত টাকাই বা ইনকাম করে, কিন্তু তার থেকেও বড় কথা ওর বাবার কিছুটা হলেও তো সাহায্য হয়। তো ও আমাকে বলল যে আমি আমার বাবার পাশে থাকতে পারছি, আমার বাবার একটু হইলেও মাথার বোঝা কমাইতে পারছি, এইটাই অনেক। আপু আমার জন্য দোয়া করবেন। তো ওর জন্য আমি অনেক দোয়া করি, অনেক অনেক দোয়া করি ও যাতে আরো বড় হয় আর ও যেন ভালো কিছু করতে পারে। তো মেয়েটা অনেক অসহায়, অনেক গল্প করলাম ওর সাথে, গল্প করে খুবই ভালো লাগছে, ওর কথাগুলো শুনে খুব ভালো লাগছে। আমাদের বাংলাদেশে তো বাঙালিরা এরকমেরই, একজনে কিছু করতে গেলে 10 জনে পাটাইনে ধরে, কিন্তু এই সব বাধা কাটাইয়া যে ও নিজের যোগ্যতায় নিজে কিছু করতে পারছে এইটাই অনেক। তো আমরা যারা অনেক মেয়েরা আছি কিছু করতে গেলে কিছু মানুষ পাটাইনে ধরে, তো আমাদের উচিত ওইগুলোর দিক না তাকাইয়া আমাদের লক্ষ্যে আমাদের পৌঁছানো উচিত। আর এইখানে কিন্তু যে কোনো কাজই কিন্তু ছোট না, সব কাজই সমান, আর কোনো কাজকে ছোট করে দেখা উচিত না। দিন শেষে সব কাজই কিন্তু সমান। তো এরপর আমাদের চা হয়ে গেছে, এর মধ্যে আবার একটু এই লেকের মধ্যে দেখি কত সুন্দর সুন্দর ছোট ছোট মাছ, দেখে তো খুবই ভালো লাগছে। তারপর আমরা চা টেস্ট করব, যে চাটা কেমন হয়েছে দেখব। তো চাটা কিন্তু এক কথায় অসাধারণ ছিল, চাটা খুবই ভালো লাগছে। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে ভালো লাগছে। ওর ওই ছোট ছোট হাত দিয়ে এত সুন্দর করে চা বানাই দিয়েছে, এইটাই অনেক। আর বিশেষ কথা ও কিন্তু খুবই ছোট, ও ছোট একজন মানুষ। তো আমরা সবাই ওর জন্য দোয়া করি ও যেন আরো বড় একজন মানুষ হতে পারে। আর আপনারা লেকের পাড় গেলে অবশ্যই ওর হাতের এক কাপ চা খেয়ে আসবেন। তো ওরে বিদায় দিয়ে ওর জন্য শুভকামনা রেখে তারপর ওইখান থেকে চলে আসলাম। আর ওর জন্য কিছু কিনে এনেছিলাম। তো সারা রাস্তা আসতে আসতে চিন্তা করতে আসলাম যে এই ব্যস্ত শহরে কত রকমের কত মানুষ যে কত অসহায়, তা মানে ঘুরে না দেখলে হয়তো বোঝা যায় না। তার জন্য সবাই সবার জায়গায় শুকরিয়া আদায় করা উচিত যে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।